এটা হলো ফিবোনাচি ধারা। মানে এনতম পদ হবে তার আগের দুই পদের যোগফল। এই জন্য এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, কথা বুঝছো? আগের দুই পদের যোগফল তাহলে দেখা হচ্ছে এফ এন গ্রেটার দ্যান কত, বুঝছো বিষয়টা? আচ্ছা এখন আমরা ধরি এক্স যেটা পরিমাণ করতে গেছি সেটা আমরা ধরছি পি এন, তাই তো? এখন দেওয়া আছে আমার কত, এফ এন সমান এফ এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, তাহলে এফ টু কত হবে? এফ টু হবে এন হবে টু মাইনাস ওয়ান না তো ওয়ান আর টু মাইনাস টু মানে জিরো। তাহলে এগুলো মান কি আছে? একটা জিরো একটা ওয়ান, সমান জিরো ওয়ান। এই দিয়ে আমাকে তেমন লাভ হচ্ছে না। এরপর আমরা এফ থ্রি পাইতেছি, তৃতীয় পদ। এফ টু পাইলাম মানে এফ থ্রি কত? আচ্ছা এটা আমার ইন্ডিকেটর টু আছে। আচ্ছা থ্রির মান পাইলাম এই যে এই দেখি যে থ্রি হবে টু পাইলাম, টু মান কত পাইছি? ওয়ান। আর ওয়ান মান পাইছি ওয়ান, কত হয়? টু স্যার পাইছি দুই। দুই পাইছি তো অ্যান্সার দিয়ে এটা আমরা এন এর জায়গায় কত আছে? এই যে এন মাইনাস টু না, এন এর জায়গায় থ্রি বসাইছি, কিন্তু কত ঘটে? অনেক বলা আছে টু এর থেকে বলা যায় না। এই এন এর জায়গায় থ্রি বসাইলে কি ঘটে দেখো। থ্রি বসাইলে কি যে এক হয়, পাওয়ার এক মানে এটা, রুট ফাইভ মানে এটা, মানে ডাক করে চুপ। আচ্ছা আনলো এফ থ্রি মান কত পাইছে? এফ থ্রি মান টু না, টু পাইছি। তো টু আবার এই ওয়ান পয়েন্ট এটা থেকে ওয়ান, তার মানে কত? অর্থাৎ এফ থ্রি গ্রেটার দ্যান এত। তার মানে এফ থ্রি গ্রেটার দ্যান এত মান কত? এত মানে তো থ্রি মাইনাস, তার মানে কি পি থ্রি সব এটা না? জি স্যার। এই জন্য স্যার থ্রি বসেছি, তার মানে কি পি থ্রি। কি কথা বুঝতে পারছি? এবং তো কার কোনো প্রশ্ন থাকতে পারে পি থ্রি। আচ্ছা এখন প্রশ্ন কিন্তু বুঝে দিতে পারে। ধরো দেখা গেল এই জায়গায় এরকম দিল সংখ্যা না, এই ওয়ান ওয়ান চেঞ্জ করে এটা মান ওয়ান, কি কথা বলছি? অথবা এর মধ্যে দিতে পারি এফ ওয়ান ওয়ান এফ টু। তাহলে তোমাদের প্রথমটা লাগতেছে না, টু মানটা আছে, টু মান তো আছে, তাহলে তুমি বাইরে এটা করে লাগতেছে না। কি কথা বুঝতে পারছো? ওয়ান তুমি করবে এফ থ্রি, তুমি লাগবে এফ থ্রি কত হবে? এন মাইনাস থ্রি কত হবে? এফ টু প্লাস কত হবে? কি কথা হবে না, হবে না? এটা কত? এটা মান তো ওয়ান আছে, ওয়ান প্লাস ওয়ান সমান ওইটা কিন্তু এর মধ্যে দিতে পারবে। তাহলে আমি তোমাকে আগে ঘুমাই দিয়ে দেখবো আর কিছু না। একটু আর বাকি সব ঠিক আছে, দেখো বুঝছি না। জি স্যার। এরকম থাকতে হবে, আবার বিভিন্ন প্রশ্ন ঘুরে দিছে দিয়ে ভাই। জি স্যার। এটা কথা বলে, তাই না? বিষয় তো আমার ঘুরে দিলে সমস্যা না, আর একটু লাইন করলো এফ করলাম, লাইন করা লাগবে না। কি কথা বুঝতে পারছো? অসুবিধা আছে কি? না স্যার। আসুন নাই খুঁজে। আচ্ছা এবার দেখো, এবার দেখো তুমি পি থ্রি সত্য, এখন তিন পর্যন্ত তো করতে পারলাম। এবার ধরছি যে চার বা তার চেয়ে বড়, মানে তিন পর্যন্ত তো সত্যি নাকি? দতান্তের থেকে বড় মানে চার বা তার চেয়ে বড় মানে জন্য কি সত্য। আর আমি এই মানটা একটা আলফা ধরে নাম, কিন্তু বারে বারে এত বড় লেখা যেত না। কথা বলছো? আলফা ধরে নাম এম যদি সত্য হয় এফ এম, যদি এটা সত্য হয় পি এম, তাহলে পি এম যদি সত্য হয় তাহলে এন এর জায়গায় এম, এই এন এর জায়গায় এম, এম তাই দেখছি। কথা বুঝতে পারছো? না এই মিনিট ঠিকই আছে, এটা মানে আলফা তো সিনেজি, এটা মানে আলফা তো সিনেজি, এটা গেটার দেন আলফা পায়, এটা এটা আলফা তো সিনেজি, আলফা পায় ইংলিশ। এর নামে কথা বুঝছো? এখন আবার আমরা আলফা স্কয়ার থাকতেছি, আমাকে পরে লাগবে সেজন্য এই মানটা রাখতেছি। আলফা স্কয়ার কত? এটা স্কয়ার এ প্লাস বি স্কয়ার সূত্র উঠাইতেছি, 5x হয় 2 দিয়ে ভাগ করছি, হয়? জি স্যার। আচ্ছা করার পরে এই 3 দেবো, তার জন্য 2 প্লাস, আচ্ছা 2 এর 2 দিয়ে ভাগ করলে কত? 1, আর দ্বিতীয়টা ভাগ বুঝছে? তাহলে 1 ঠিকই থাকলে এইটুকুর মান হবে আলফা না? বুঝছে? তাহলে 1 প্লাস আলফা, অর্থাৎ আলফা স্কয়ারের মান হবে আলফা প্লাস 1। কথা বুঝছো তাই না? জি স্যার। এখন আমরা দেখি যে এখন জি স্যার। জি স্যার লেখা যায়। ঠিক আছে, এম থাকলে এম মাইনাস টু স্যার এগুলো নাকি মান একবার বসে
এ ভেন্ডি দাস নাম কত এটা এ মানে মাইনাস তুমি এ এম কত আলফা বার এম মাইনাস 2 এম মাইনাস 1 কত হবে এম থাকে এম মাইনাস 2 এত থাকে এত মাইনাস 2 কোন সাইন এটা যা আছে থাকবে এটা এম মাইনাস 3 এন এটা এম মাইনাস 3 তো আলফা দেয় না আলফা কত মানতে এটা কমন দিছি এটা কমন নিয়ে গেলে কত 1 প্লাস আলফা তো 1 প্লাস আলফা মান তো আলফা স্কয়ার দুই জায়গা কি বলা কথা এটা জানা আমরা মত করতে হয় তো এনে যদি আমরা 9 প্লাস 1 মাইনাস 2 দাও তো এম থাকে এম মাইনাস 2 আর এম এত থাকে এত মাইনাস 2 হইছে তার মানে কি এম প্লাস 1 নাকি এই আলফা মান বসাই দেব বসাই দিলে দিতে পারো না এমনিতে বড় হয়ে গেছে। আর যাই বড় করে বসে সেটা ছোট আছে আর যেহেতু পৃথিবী সত্য এবং এম মাইনাস সত্য জন্য এত যাতে সত্য সেহেতু সকল এম থেকে জন্য অর্থাৎ এত এইটা থাকতে পারে